হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ময়েস্ট চকলেট কেকের রেসিপিটা দেখাবো কিভাবে আমি বাসায় তৈরি করলাম। আর এই কেকটা মাত্র 30 মিনিটেই আপনারা তৈরি করে নিতে পারবেন। এত টেস্টি এই কেকটা একবার বাসায় না বানালে বুঝতেই পারবেন না, মুখে দিলে সাথে সাথে মিলে যায়। তো চলুন দেখে নেই আমার আজকের রেসিপি। কেক বানানোর জন্য প্রথমেই লাগছে ডিমের সাদা অংশ। এখানে 3টি ডিম আমি কুসুম থেকে ছাড়িয়ে সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। এটা ফোম করতে হবে না, নর্মালি বিট করলেই হয়ে যাবে। চাইলে আপনারা এই কাজটি উইক্সের সাহায্যে হাতেও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে সুগার। আমি এখানে পাউডার সুগারটা নিয়েছি 1/4 কাপ, আর 1/4 কাপ নিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিবর্তে আপনারা এখানে বাটারটাও ইউজ করতে পারেন। খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে 3টি কুসুম যে আমি আলাদা করে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিচ্ছি। কুসুমটাকেও মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মেশাতে হবে যেন সাদা অংশের সাথে মিশে যায়। তারপর শুকনো উপকরণ আমি অ্যাড করে দিচ্ছি। একটা চালনি নিয়েছি, 1 কাপ প্রথমে ময়দা দিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এটা ভালো ব্র্যান্ডের নিতে চেষ্টা করবেন। আরও অ্যাড করে দিচ্ছি কফি পাউডার 1 টেবিল চামচ পরিমাণ। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এটাও ভালো ব্র্যান্ডের নিতে চেষ্টা করবেন, তাহলে কেকটা সুন্দর হবে। 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখানে পাউডারটা পাওয়া যায় তাই পাউডারটা নিয়েছি পিঞ্চ পরিমাণ। আরও দিয়ে দিচ্ছি পিঞ্চ পরিমাণ বেকিং সোডা আর স্বাদমতো লবণ। আমি অল্প একটু লবণ দিয়েছি পিঞ্চ পরিমাণের মতো। এখন শুকনো উপকরণগুলোকে ভালো মতো চেলে আমি এই বেটারের উপর দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো এই বেটারের সাথে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আর একটু ড্রাই মনে হলে এখানে 1/4 কাপ পরিমাণ দুধ দিতে পারেন। আমি লিকুইড ফুল ফ্যাট দুধ দিয়েছি 1/4 কাপ পরিমাণ। তাহলেই মিক্সচারটা একদম সুন্দর হয়ে যাবে। আর দেখেই বুঝতে পারছেন পারফেক্টলি আমি মিক্সড করে নিয়েছি। এখানে আমি স্বাদমতো চকলেট চিপস ইউজ করেছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন। চকলেট চিপসটা দিলে ভিতরে মেল্ট হয়ে যায় আর দারুণ একটা ফ্লেভার আসে। গোল কেকের মোল্ডে তেল ব্রাশ করে আমি বেটারটা ঢেলে দিচ্ছি উপর থেকে। আর সম্পূর্ণ বেটার দেয়া হয়ে গেলে আমি কয়েকবার ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরে বাবলস থাকলে বের হয়ে যাবে। উপর থেকে আরও কিছুটা চকলেট চিপস আমি দিয়ে দিচ্ছি আর গ্রেট করা কিছু চকলেটও দিয়ে দিচ্ছি। এই কেকটা মূলত চকলেটের উপরেই হয়ে থাকে আর এই জন্যই খেতে বেশি সুস্বাদু আর একদম সফট হয়। আমি এটা ওভেনে বেক করব, আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারেন। চুলায় বেক করলে 1 ঘন্টার মতো লাগবে আর ওভেনে 30 মিনিট সময় লাগবে। 180 ডিগ্রি তাপমাত্রায় আমি এটা বেক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম গরম। আর উপর থেকে আমি চকলেট আগে থেকেই গলিয়ে নিয়েছি। জাস্ট আমি চকলেটকে টুকরো করে কেটে গরম পানির উপরে রেখে এটা গলিয়ে নিয়েছি। আর উপরে গার্নিশ করে নিয়েছি কিছুটা গ্রেট করা চকলেট আর হোয়াইট চকলেট দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর আমি এটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, আমার আর সহ্য হচ্ছে না, এতটা টেস্টি। ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সফট হয়েছে আর উপরে তো চকলেট চকলেট আর চকলেট এই কেকের মধ্যে। এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা ফেসবুক আর ইউটিউব থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।